হচ্ছে কম্পারেটিভ ইউনিট স্কেল। কোশ্চেনটা হচ্ছে ড্র এ কম্পারেটিভ স্কেল টু রিড কিলোমিটার অ্যান্ড মাইল উইথ RF 1:5,00,000। এই অঙ্কটাকে দুটো পার্টে করতে হবে। প্রথমটা হচ্ছে FPS সিস্টেমে, মানে যেটা মাইল আছে সেটাকে বের করার জন্য। দ্বিতীয় পার্টটা হচ্ছে CGS সিস্টেমে, যেটা কিলোমিটার আছে সেটাকে বের করার জন্য। FPS সিস্টেম প্রথমেই আসি। আমরা জানি 1 মাইল সেটা হচ্ছে 63,360 ইঞ্চিকে রিপ্রেজেন্ট করে। তো সেই হিসেবে অঙ্কটা করা আছে 5 লাখের ওপর। আমাদের মাইল বেরিয়েছে 7.89 মাইল। সেখান থেকে প্রাইমারি ডিভিশন আমরা ধরেছি। এটার বেশিও প্রাইমারি ডিভিশন ধরা যাবে, এটার কমও ধরা যাবে। মানে মোট কথা একটা এমন ধরতে হবে যাতে সেকেন্ডারি ডিভিশনে ভাগ করে আমরা সেকেন্ডারি ডিভিশনে ডিভিশন করতে হবে। এটা সবসময় ডিভিশন করার সময় মনে রাখতে হবে, এটা যেন 3 ডিভিশনের কম না হয়। সুতরাং তাহলে আমরা এখানে ধরে নিয়েছি প্রাইমারি ডিভিশন হচ্ছে 10 মাইল, সেকেন্ডারি ডিভিশন 2 মাইল। তাহলে তারপরে হচ্ছে প্রাইমারি ডিভিশন, লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এই মানটা বেরিয়েছে। এটা দিয়ে 1 ইঞ্চের সঙ্গে অঙ্ক করতে হবে, যেটা আমরা প্রাইমারি ডিভিশন ধরেছি সেটাকে এনে অঙ্ক করতে হবে। তারপর হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। সেকেন্ডারি ডিভিশন বের করার একটা নিয়ম আছে, যেটা হচ্ছে 1 প্রাইমারি ডিভিশন বাই 1 সেকেন্ডারি ডিভিশন। ওইভাবে 5 ডিভিশন এসেছে। টোটাল লেন্থটা স্কেলের মাপ বুঝে নিতে হবে, যেহেতু ইঞ্চি স্কেলটা বড়, তাই ইঞ্চি স্কেলে নিতে গেলে সেই মাপটা অনুসারে এটা হচ্ছে আমাদের রিড এসেছে হচ্ছে 1.27 ইঞ্চ। তো সেই 1.27 ইঞ্চ থেকে কত নেব আমরা, সেটা আমাদের উপর, আমরা বেশি নিতে পারি কম নিতে পারি। 5 নিয়েছি এখানে, তাহলে এসেছে 6.35 ইঞ্চ। এবং এখানে 10 মাইল, এই যে 10 মাইলটা তাহলে গুণন করলাম, এটাও যা দিয়ে গুণন হবে এখানেও তাই দিয়ে গুণন হবে 50। দ্বিতীয় পার্ট সেম, কোনো চেঞ্জিং নেই, খালি একটু অঙ্কে চেঞ্জিং এসেছে। সেখানে হচ্ছে 1 সেমি, এটা কিলোমিটার যেহেতু তাই হচ্ছে 1 লাখ সেমি 1 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে, সেই অনুসারে অঙ্ক করা হয়েছে। মান 5 কিলোমিটার এসেছে এখানে উপরে, এখানে যেমন অন্য একটা মান এসেছিল, এখানে একটা মান এসেছে। এই মানটাকে ধরে একইভাবে অঙ্ক করা হয়েছে। আর এখানে যা প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন ধরা হয়েছিল এখানে একই ধরা হয়েছে, হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমি পেপারটাকে চেঞ্জ করছি, আমরা ছবি আঁকবো। ছবি আঁকতে যা যা লাগবে, স্কেল অবশ্যই, সেট স্কোয়ারেরও প্রয়োজন আছে, পেন্সিল তো অবশ্যই প্রয়োজন, ইরেজারও প্রয়োজন ভুল করলে। এই হচ্ছে অঙ্ক করার সরঞ্জাম। তো স্টার্ট করছি ছবি আঁকা। কম্পারেটিভ ইউনিট স্কেল আঁকার জন্য আমাদের এখানে দুটো পার্ট নিতে হবে। প্রথমে স্কেল দিয়ে দাগ কেটে নিই। আমরা সোজা করে প্রথমে আমরা আঁকবো হচ্ছে ইঞ্চিটা। তাহলে এখানে আমাদের যত ইঞ্চ এসেছিল অঙ্কে 6.35, এই 6.35টাকে আমরা এখানে নিব।
এখানে পয়েন্ট করে নিয়েছি 5টা ভাগে, এই লাইনটাকে 5টা ভাগে পয়েন্ট করছি এই লাইন থেকে। এখন এই উপরের পোর্শন করব। এখানে আমাদের উপরের পোর্শন স্কেল বসিয়ে আঁকতে হবে, উপরে একটা এরকম করে। যদিও এই জিনিসটা শেষ করাতে করতে হতো, যেহেতু বিন্দুগুলো দেওয়া আছে নিচেও, এখানেও বিন্দু দিয়েছি, এইটার যে মাপ নিয়েছি এর থেকে কম নিতে হবে। যেমন এখানে কত আছে 6.35, তো আমি উপরটাকে 5 ইঞ্চ করে নিয়েছি। এখানে 1 ইঞ্চ 1 ইঞ্চ 1 ইঞ্চ করে আছে উপরে আর নিচে, এটাকে 5 ভাগ করেছি। যেহেতু বিন্দুগুলো সমান দেওয়া ছিল তাই শেষ করে নিইনি, স্কেল দিয়ে করেছি। এবার আমরা করবো এটার পার্ট, সেকেন্ডারি ডিভিশনটা করে নেব, দেন আমরা নিচের পার্টে যাব। এবার নিচে লিনিয়ার স্কেলের মতন পার্ট করে নেব। একটা পার্ট কমপ্লিট। এবার আমরা এই সরাসরি একটা লাইন নেব।
এইভাবে, এবং এখানে যে দুটো পার্ট হয়েছে এরকম দুটো পার্ট এখানে করব, কিন্তু সেটা সেন্টিমিটার স্কেলে। দুই সেন্টিমিটার করে। এখন এইটুকু বাড়তি অংশটুকুনিকে আমরা মুছে দেবো লাইনের। পার্ট দুটো কমপ্লিট। এবার হচ্ছে মান লিখব। ফাইনালি মান লেখা হয়েছে। আমাদের সেকেন্ডারি ডিভিশন ছিল 2 করে, 2 করে যাওয়া হয়েছে পুরো মাইলে, আর নিচে কিলোমিটারে। উপরে এরকম করে হেডিং করতে হবে, এরকম বাক্স করে নিচে আর লিখতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কম্পারেটিভ ইউনিট স্কেল কমপ্লিট। এটা বন্ড পেপারের মধ্যে করা হয়েছে।